বড় চাঁদাবাজি করে আমি করব না কেন, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এটাই প্রমাণিত হয়েছে যে বিএনপি একটা বিশাল সংগঠন, কিন্তু বিএনপির হাইকমান্ড বিএনপির কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ওই জায়গায় চলে গেছে। হ্যাঁ, এখন ধরেন আপনি যেটা বললেন, ধরেন এই যে 5-6 জায়গায় এই ঘটনা ঘটছে, নানান রকম ঘটনা ঘটেছে, এই ঘটনাকে বিএনপির কেউ ঘটাইছে? মানে বিএনপির কোনো ইনস্ট্রাকশনে ঘটছে? ঘটে নাই তো। আপনার ধরেন মিটফোর্ড হসপিটালে আবার সুজনগরে হয়েছে, বিএনপি নিজে যায় মামলাও করছে, কারণ বিএনপি সর্বোচ্চ শাস্তি কর্মীর বহিষ্কার করা, এরপরে কি করবে? তো আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেন, দুটো ঘটনা দেখেন আপনি, একটা চিটাগাংয়ে ঘটলো, ছাত্রলীগের ছেলেকে ধরে নিয়ে গেল, পুলিশ এটাকে ছেড়ে দিল যে তার ভিতরে কোনো অভিযোগ নাই, কেস নাই, কিছু নাই, ছেড়ে দিছে, বাস থানার ওসি ঘেরাও করলো এবং থানার ওসি সাসপেন্ড হয়ে গেল। আপনি দেখেন সাবেক আপনার রাষ্ট্রপতি চিকিৎসার জন্য গেল, এয়ারপোর্টে 3 ঘন্টা বসে রইল, ওখানে সব ইমিগ্রেশন থেকে শুরু করে কত সব বাহিনীর লোক আছে, কারো কিছু হলো না, 3 পুলিশের ঘাড়ে চাপাই দিল। তো পুলিশ তো ট্রমাটাইজ ফুললি। এখন কেস না নিতে গেলে মারা গেছে একজন, 300 জন বিদেশি লোকের কাছে কেস নাও না, কবে ফেজিবাদের দোষর, সাথে সাথে তার চাকরি নাই। তো এই পরিস্থিতিটা তৈরি করার ক্ষেত্রে আমি বলবো যে এখানে সরকারের ইনঅ্যাকশনটা প্রধান হয়ে গেছে। এই ইনঅ্যাকশনের কোনো বিশেষ উদ্দেশ্য আছে বলে মনে হয় আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে মানে এটা তারা ক্যাপাবল না, সেটা হচ্ছে একটা অযোগ্যতা, আরেকটা হচ্ছে যে অযোগ্যতা তার সঙ্গে অসৎ উদ্দেশ্য, অথবা অসৎ উদ্দেশ্য, কোনটা? একটা হলো তারা ইনক্যাপাবল, সব এনজিও মার্কার লোক, আর 2-1টা আমলা আছে, তারা যে সেক্টরে আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা হচ্ছে ভয়ঙ্কর চতুর লোক, তিনি এখন খেলা করতেছে, তিনি নির্বাচনটা দিতে চায় বলে এখনো মনে হয় না। সব কথায় আপনি দেখেন সর্বোচ্চ বলছে না যে ডিসেম্বরের ভিতরে সকল প্রস্তুতি নাও, ইলেকশন হবে, তবে আবার বলছে সংস্কার এবং যদি সংস্কার বিচার পর্যাপ্ত পরিমাণে হয়। আগে লন্ডন বৈঠক করছে, তখন রাজনীতিতে তাপদাহ চলছিল, তো এরপরে বৈঠকে দেখেন অনেক শর্ত যদি তবে দিয়ে একটা কিন্তু ধরেন এই যদি শর্তের মধ্যে বিএনপি ঢুকলো কেন? না, আমার কাছে আগেও বলেছি, এখনো বলি, আমার মনে হয় ওইখান থেকে ডক্টর ইউনূস তার ঘুড়ির লাটাই তার হাতে বিএনপিকে ট্র্যাপ করছে। আমার মনে হয় বিএনপি ট্র্যাপড। আর বিএনপি যেহেতু জামাত ইসলাম নেক্সট দল, তারা কিন্তু সব সিটে নির্বাচন প্রার্থী দিয়ে দিয়েছে। বিএনপি চাই যত দিন যাবে তত বিএনপির বিরুদ্ধে যত সবগুলো দল তো নেমে গেছে যে বিএনপিকে ঠেকাও, কারণ বিএনপির সব জনশ্রুতি আছে, বিএনপি সরকার গঠন করতেছে, তো যত তাড়াতাড়ি নির্বাচন হয় বিএনপির জন্য ভালো, যত দেরি হবে তত খারাপ। বিএনপি তো একদিন পর্যন্ত ডিসেম্বর বলে হঠাৎ করে আবার ফেব্রুয়ারিতে চলে গেল, এটা হলো কেন গেল? এটা গেছে হচ্ছে আপনার নেগোসিয়েশনের জন্য, নির্বাচনটা হোক। হ্যাঁ, যেমন ধরেন এবারে যে প্রেস সেক্রেটারি গিয়ে বলালো যে সকল প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নাও, হ্যাঁ, ভাবটা এমন যে ডিসেম্বরের প্রস্তুতি নিয়ে ফেলালেই নির্বাচন হয়ে যাবে, কিন্তু বড় 2টা শর্ত আছে শেষে, সংস্কার এবং বিচার পর্যাপ্ত যদি হয়। এই কথাটা জয়েন্ট স্টেটমেন্টের মধ্যে আছে। হ্যাঁ, জয়েন্ট স্টেটমেন্টের মধ্যে আছে, এখনো ওই শর্তই রাখছে। তার মানে হচ্ছে কোনো কারণে যদি ফেব্রুয়ারি ক্রস করে যায় তাহলে আর নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে নাই। এদিকে সারা দেশে যে অরাজকতা তৈরি হয়েছে, এখানে যে অন্য থার্ড পার্টির কোনো ইনভলভমেন্ট নাই, এটাও কিন্তু ভাবা। দিদি, you send me money for my sherwani. Remitly helps you be there even when you can't. Look, the IoT is broken. It's slow, insecure, and it's dragging us backward. We don't need another generation of overcomplicated, vulnerable devices. What we need are intelligent machines that combine their senses with agents and respond to the world around them. That's where Blues comes in. We've created the world's first embedded intelligence agent, which solves the challenge of communication between device and cloud. Say goodbye to the IoT and get ready for the era of intelligent machines. ডক্টর শান্ত, আপনি শুনছিলেন যে এখন প্রশ্ন অনেকের কাছেই যে বিএনপি আসলে কেন ফেব্রুয়ারিতে
গেল, যেখানে তারা বুঝতে পারছে যে সরকারটা খুব একটা নিরপেক্ষ ভূমিকায় নেই, সরকারের কারো কারো প্রতি ব্লেসিংস আছে, এবং যাদের প্রতি ব্লেসিংস আছে তারা বিএনপিকে কথাবার্তায় আচরণে সার্বক্ষণিকভাবে আন্ডারমাইন করবার চেষ্টা করছে। হ্যাঁ, বিএনপির সীমাবদ্ধতা, দুর্বলতা এবং কিছু কিছু অপকর্মের সঙ্গে বিএনপির নেতা কর্মীরা যুক্ত আছে। কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিস্টার আজিজ যথার্থই বলেছেন যে কিছু সিনিয়র নেতার সঙ্গে হয়তো ইনভলভ আছেন কোথাও কোথাও, এবং অন্তত সেটুকু না থাকলেও নেতা কর্মীরা যারা করছেন তারা তাদের আশ্রয় প্রশ্রয় আছেন বা তারা রক্ষা করবার চেষ্টা করেন। কিন্তু সব মিলিয়ে সবাই মনে করে যে বাংলাদেশের নির্বাচনটা অত্যন্ত জরুরি। আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা মনে করে যে প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কের টানাপোড়েন, তারা মনে করে বিএনপি এবং তার মিত্ররা এতদিন ধরে চাইছিল পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট তারাও মনে করে যে নির্বাচন হলে হয়তো তারা একভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। কিন্তু আসলে ঘুরিয়ে ফিরে যাই বলি না কেন আমরা, সেটা ফেব্রুয়ারি বলি, এপ্রিল বলি, জুন বলি, নির্বাচনের তেমন কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। সো আপনি কিভাবে দেখেন, এবং বিএনপির জায়গা থেকে আসলে একটু বুঝতে চাই যে বিএনপি কি ট্র্যাপড যেটা বলছেন, নাকি বিএনপি মিসগাইডেড, মিসলিড করা হচ্ছে বিএনপি নেতৃত্বকে, নাকি বিএনপি, আপনি পুলিশের কথা বলছিলেন যে তারা ট্রমাটাইজড, আমি অনেক সময় বলি যে বিএনপিও আসলে ট্রমাটাইজড কিনা। আজিজ ভাই যেটা বলছেন যে বিএনপি ট্র্যাপড, আসলে আমার এটা আসলে মনে হয় ওই মিটিং এর পরে আমি প্রথম সম্ভবত বলেছি, আপনি বলেছেন বা আজিজ ভাইও বলছে, কিন্তু আমি ওরকম মনে করি না। কেন? বিএনপির কার্যক্রম, পলিটিক্যাল গতিবিধি, সরকারের অবস্থান, এটা আমার অবজারভেশন যে, এবং বিএনপির কিছু নেতার সঙ্গে তাদের যে মোটিভ, তাদের কথা, প্ল্যানিং, সেসব শুনে আমার যেটা মনে হয়েছে, নির্বাচন প্রশ্নে বিএনপির সঙ্গে সরকারের টানাপোড়েনটা এক পর্যায়ে খুব বেড়ে গিয়েছিল, এবং পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছিল যে আপনার পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়ার মতো পর্যায়ে তৈরি হয়েছিল, এবং সেটা নিয়ে এমন একটা উৎকণ্ঠা হলো। বিএনপির তো অগণতান্ত্রিক কোনো অন্যায় কোনো দাবি ছিল না, বিএনপির দাবি একটাই ছিল, যেটা দেশের মানুষের দাবি, গত কয়েক বছরের দাবি, নির্বাচনের দাবি। রাজনীতিতে একদম ন্যায়সঙ্গত ন্যায্য কথা নিয়েও সব সময় স্টিক থাকা যায় না, কারণ এর লাভ লস চিন্তা করতে হয়। আমি লাভ লসটা যে কথা বলে এবং নিজের বিবেচনায় যেটা মনে হয়েছে, ধরেন বিএনপি ডিসেম্বর নিয়ে একদম স্টিক থাকলো, এনসিপি তখনও নিবন্ধনের জন্য আবেদনই করেনি, এবং তারা একটু গ্রোন আপ হওয়ার চেষ্টা করছে, যে একটু তারা আরেকটু সময় চায়। সেটা কি সরকারের দায়িত্ব? না, সরকারের দায়িত্ব না, সরকারের দায়িত্ব না, বিএনপিরও দায়িত্ব না। কিন্তু জামায়াত ইসলামও তারা নির্বাচন চায় না, আরেকটু সময় নিয়ে তারা আরেকটু গোছাতে চায়। এখন এই মনোভাবের জন্য আর যত দিন যাবে বিএনপিকে তারা বিভিন্ন রকম ভাবে প্রোপাগান্ডা চালিয়ে যতটা পারে বিএনপির একটু বদনাম জনগণের সামনে তুলে ধরার একটা স্কোপ, স্পষ্ট যে পুরো প্রক্রিয়াটা বিএনপির এগেইনস্ট, অবশ্যই এগেইনস্টে। এত কিছু জানার পরেও ধরেন পরিস্থিতি যদি এই দাঁড়ায় যে দল হিসেবে গণ অভ্যুত্থানের পরে আগে যেমন 4টা দল ছিল, প্রথম একটা লেভেলে 2টা, আওয়ামী লীগ, বিএনপি, তার পরের স্তরে জাতীয় পার্টি, জামায়াত ইসলাম, এর পরের দলগুলো আসলে খুব ছোট ছোট, তারা বিভিন্ন জোটে বা একা যাই করুক। ঠিক গণ অভ্যুত্থানের পরে 3টা দল হলো গিয়ে বিএনপি আনপ্যারালাল একটা বড় দল, তার অনেকখানি নিচে জামায়াত ইসলাম এবং নবগঠিত এনসিপি। তাদের এখন কখনো ভোট করে নাই, ফলে আমরা পার্সেন্টেজের বিবেচনায় বুঝতে পারবো না, কিন্তু তাদের প্রতি কিছু মানুষের সহানুভূতি, ভালোবাসা আছে, যেহেতু এই ইয়াং ছেলেরা যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জুলাই পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের সকল তরুণরা, ছাত্ররা এই দলে আছে এমনটা তো নেই। এখন কেন আমি এই কথাটা তুললাম, যে এমন যদি পরিস্থিতি হয় যে বিএনপি নির্বাচনের জন্য চাচ্ছে এবং তারা রাস্তার কর্মসূচি ঘোষণা করে দিল, এমন পরিস্থিতি হয়েছিল যে ওই সময় সমঝোতা না হলে পরের মাস থেকে তারা রাস্তার কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচিতে বিএনপিতে যাওয়ার প্ল্যানিং এ ছিল, তখন জামায়াত ইসলাম এবং এনসিপি বা সরকারের অনুগত বা এদের সমমনা আরো কিছু দল নির্বাচনে যেতে চাইল না, যে নির্বাচনের পরিবেশ নেই, এখন নির্বাচন হলে আমরা করব না। তখন কিন্তু
বিএনপি যত বড় দলই হোক তার একক চাওয়ায় নির্বাচন সরকার দিয়ে এখনো সরকারের কারসাজিই থাকতে পারে যে অন্য এরা অনেক চায় না, তোমাদের আওয়ামী লীগ মাঠে নাই। এটা তো ফেব্রুয়ারির ক্ষেত্রেও এরা বলতে পারে যে আমরা হ্যাঁ, ইলেকশন করব না, সেটাই বলছি। অলরেডি ইসলামী Already আন্দোলন তো সেটা শুরু বলেছে। হয়েছে। সেই জন্য বিএনপির এরকম একটা জাস্টিফিকেশন তৈরি করা দরকার ছিল যে তারা কিছুটা ছাড় দিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গেল, যাতে সবার জন্য একটা উইন উইন পজিশন হয়। তারা এপ্রিলে রাজি হয়েছিল। New user exclusive. £10 off train travel. Claim your perk now. Coming from what you are Oslo, okay?